কলকাতা সল্টলেক সেক্টর 5 আইটি হাব নামে পরিচিত এই জায়গাটা দিনে হাজার হাজার মানুষ থাকে। বিশাল বড় বড় অফিস বিল্ডিং, কাচের দেয়ালে আলো ঝলমল। কিন্তু রাত নামলে এইখানকার পরিবেশ একেবারেই আলাদা হয়ে যায়। চারপাশে নির্জন রাস্তা, ফাঁকা, শুধু মাঝে মাঝে ট্যাক্সি বা বাইক ছুটে যায়। এই এলাকাতেই অবস্থিত ছিল একটা বড়সড় কোম্পানি অফিস। সেই অফিসে বিল্ডিংটা ছিল 12 তলা, আর প্রতিদিন এখানে হাজার হাজার কর্মচারীরা কাজ করতে আসতো। সোমবার রাত অফিসের প্রজেক্ট সাবমিট করার ডেডলাইন ছিল, তাই অভিজিৎ নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসে দেরি করে কাজ করছিল। সবাই অনেক আগেই বেরিয়ে গেছে, শুধু সে আর নিচে গার্ড ছিল। রাত তখন 11টা বাজে। কাজ শেষ করে সে ব্যাগ কাঁধে নিয়ে এলিভেটরের দিকে এগোলো। অফিসের আলো জ্বলছে, কিন্তু চারপাশে এক অদ্ভুত নীরবতা। লিফটে ঢুকে সে জি বোতামটা চাপল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ডিসপ্লেতে জ্বলে উঠল 13। অভিজিতের কপালে ভাঁজ ফেলল। এ কেমন কথা? এই বিল্ডিংয়ে তো 12 তলা, 13 তলা বলে কিছুই নেই। লিফট থেমে গেল। দরজা খুলেই সামনে দেখা গেল এক অদ্ভুত করিডোর। অন্ধকারে ভরা দেয়ালগুলো যেন স্যাঁতস্যাঁতে, কোথাও কোথাও প্লাস্টার খসে পড়েছে। অথচ নতুন এই বিল্ডিংয়ে কোথাও তো এমন অবস্থা নেই। সে বেরোতে সাহস পেল না, কিন্তু করিডোরের ভিতর থেকে ভেজা পায়ের ছাপ বেরিয়ে এসেছে। দরজার সামনে থেমে গেল। হঠাৎ সে ভেসে এলো ফিস ফিস শব্দ, এদিকে এসো। অভিজিৎ ভয়ে কাঁপতে কাঁপতে বারবার জি বোতাম চাপতে লাগলো। অবশেষে দরজা বন্ধ হলো, আর লিফটে নেমে এলো নিচে। গার্ড তাকে দেখে অবাক হয়ে বলল, স্যার, আপনি তো 1 ঘন্টা আগে লিফটে উঠেছেন, এত দেরি করলেন কেন? অভিজিৎ বুঝতে পারল না। তার মনে হয়েছিল সব মিলিয়ে কয়েক মিনিট হয়েছে। পরদিন সকালবেলা অভিজিৎ সহকর্মীদের এই অভিজ্ঞতার কথা বললেন। সবাই হেসে উড়িয়ে দিল, কিন্তু বয়স্ক এক অফিস বয় তাকে চুপি সারে ডেকে নিয়ে গিয়ে বলল, বাবু, এই বিল্ডিংটা নতুন হলেও এর জায়গাটা কিন্তু একসময় কবরস্থান ছিল। আশেপাশে লোকজন বলতো এখানে নাকি ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকদের লাশ চাপা পড়েছিল। তখন থেকেই শোনা যায় 13 নম্বর তলা মাঝে মাঝেই হাজির হয়। অভিজিৎ কেঁপে উঠল, কিন্তু সে ভেবেছিল হয়তো গুজব। কয়েকদিন পর আবার এক রাতে তার দেরি করতে হলো। এবারও লিফট ধরতেই ডিসপ্লেতে উঠে এলো 13। কিন্তু এবার দরজাটা খোলার সাথে সাথে করিডোরের ভিতর থেকে স্পষ্ট দেখা গেল এক মহিলা। ভেজা শাড়ি পরা, চুল পুরো ভিজে, মুখে ঢেকে গেছে। ধীরে ধীরে সে করিডোরের ভিতর থেকে এগিয়ে আসছিল। অভিজিৎ হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। তার পা যেন কাজ করছিল না। মহিলা ধীরে ধীরে লিফটের সামনে এসে দাঁড়ালো। মুখ তুলতে দেখা গেল চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। সে হাত বাড়িয়ে অভিজিতের কাঁধে ছোঁয়ার চেষ্টা করল। অভিজিৎ মরিয়া হয়ে দরজার বোতাম চাপতে লাগলো। দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু ঠিক তার আগেই মহিলা ফিসফিস করে বলেন, এবার তুই আর বাঁচবি না। পরদিন অভিজিৎ এত ভয় পেয়ে যায়, সে সরাসরি ম্যানেজারকে জানায়। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ শোনা যায় গত কয়েক মাস আগেই
এই অফিসে 3 জন কর্মচারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের শেষ লোকেশন ছিল লিফট। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা লিফটে উঠেছিল, কিন্তু নামার কোনো ফুটেজ নেই, যেন তারা মাঝপথেই গায়েব হয়ে গেছে। একদিন গভীর রাতে হঠাৎ অফিসে ফায়ার অ্যালার্ম বাজল। সবার ভেতরে আতঙ্ক ছড়ায়, কিন্তু অভিজিৎ তখন একাই বিল্ডিংয়ে আটকা পড়ে গেছে। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলো, কিন্তু দরজাটা বন্ধ। একমাত্র উপায় লিফট। ভয়ে ভয়ে লিফটে উঠল। এবার কোনো বোতাম না চাপলেও লিফট নিজে থেকেই উঠে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল 13। দরজা খুলতেই পুরো করিডর আগুন জ্বলছে, ধোঁয়া আর মানুষের আত্মচিৎকার, যেন সে অতীতের কোনো দৃশ্য এসে পড়েছে। চারপাশে শ্রমিকরা দৌড়াচ্ছে, কেউ আগুনে পুড়ছে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। আর সেই ভেজা শাড়ি পরা মহিলাটা দাঁড়িয়ে আছে, তার চোখহীন মুখে কষ্ট আর ক্রোধ। সে অভিজিতের দিকে তাকিয়ে বলল, যারা আমাদের বাঁচতে দিল না, তাদের মধ্যে তুইও একজন। এখন তুইও আমাদের সাথে থাকবি। অভিজিৎ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা আর বন্ধ হলো না। আগুনের ভিতর থেকে ডর্জন ডর্জন হাত বেরিয়ে এসে তাকে টেনে নিল অন্ধকারে। পরদিন সকালবেলা গার্ড লিফট খোলা অবস্থায় খালি পেয়েছিল, কিন্তু অভিজিৎ আর কোনোদিনও ফিরে আসেনি। কোম্পানি ঘটনা ধামাচাপা দেয় আর বলে সে নাকি বিদেশে চাকরির জন্য চলে গেছে। কিন্তু সল্টলেকে অনেক কর্মী আজও বলে, গভীর রাতে যদি ওই বিল্ডিংয়ে লিফটে ওঠে, তাহলে 13 নম্বর দরজার একবার না একবার খুলবেই, আর একবার ভিতরে পা রাখলেই আর ফিরে আসা যাবে না।